মশাই কামড়াচ্ছে দেখি কি করা যায়। মামলা দিয়ে না স্যার, মামলা দিয়ে না স্যার। বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর সাপ রাসেলস ভাইপার। বিশেষ করে চরাঞ্চলে বেশি দেখা যাচ্ছে এই সাপের আনাগোনা, যার এক ছোবলেই প্রাণ যেতে পারে যে কারো। এতে আতঙ্কে দিন পার করছেন সাধারণ মানুষ। এর মধ্যে দেশের 28টি জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপারের উপদ্রব, যা আরো বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই এই সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়েছে। তাই এই সাপ মারতে পারলে 50,000 টাকা পুরস্কারের ঘোষণাও। ও মাই গড, 50,000 টাকা দিবে? এই সাপটা যদি আমি ধরতে পারি তাহলে তো আমার লাখ খুলে, আমার কপাল খুলে যাবে না। কামড় খেলে খাইছি, সাপেটা ধরতে হবে আমার। সাপেটা আমি ধরবো আমার। যে করেই হোক টাকা আমাকে নিতেই হবে। টাকা যেহেতু নিতে হবে, প্রথমে সাপ ধরতে হবে। এখন সাপ ধরার জন্য আমার লাগবে একটা বস্তা। বাসা থেকে বের হতে আমি বস্তা পেয়ে গেলাম। এখন বস্তা নিয়ে যেতে হবে আমাকে জঙ্গলে। চলেন জঙ্গলে যাওয়া যাক। ও, এটা পুরো রাসেল ভাইপারের মতো। আমি ভাবছি এটা রাসেল ভাইপার। এখন যদি এটা রাসেল ভাইপার হতো আমি ধরে ফেলতাম। আমার অনেক সাহস। চলুন আরো খুঁজি। দর্শক, অনেকক্ষণ পরে রাসেল ব্যাপার আমরা দেখতে পাইছি। এখন এটা ধরবো, অনেক ভয় লাগতেছে। যদিও কিছু করার নাই, 50,000 টাকার জন্য হলেও এটা ধরতে হবে। এখন আমরা এটাকে ধরবো, খুব নার্ভাস লাগতেছে। আপনার সঙ্গে থাকুন। দর্শক চলুন, এখন এটা নিয়ে 50,000 টাকা দিবে যে আমরা এখন ওই এমপির কাছে যাবো। ঠিক আছে, আসেন আসেন আসেন। শুনুন, আমরা চেয়ারম্যানের বাড়িতে আসি গেছি। এখন চেয়ারম্যানের ঘরে ঢুকবো আমরা। এটা হচ্ছে মনে হয় চেয়ারম্যানের ঘর। আমি একটু জিজ্ঞেস করি। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা? চেয়ারম্যান সাহেব আছে? আচ্ছা সালাম সালাম। কি হ্যাঁ বলেন। একটু emergency কথা ছিল, একটু বলতেন। যদি আমাকে বলো সমস্যা নেই। না, ওনাকে জিজ্ঞেস করুন, ওনার সাথে কথা। আচ্ছা ঠিক আছে, আমি ওনার দিয়ে নিয়ে আসি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি পরে কথা বল। হ্যাঁ 50,000 টাকা কাজ, এটা আমি দিতেই হবে যে করে হোক। আচ্ছা, আস্তে বলো। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি, আমি FB-তে দেখছিলাম আপনি মনে হয় একটা সম্মেলনে বলছিলেন রাসেল ভাইপার মারতে পারলে 50,000 টাকা দেবো। হ্যাঁ হ্যাঁ জি, হ্যাঁ, আমি রাসেল ভাইপার মেরে নিয়েছি। এটা রাসেল ভাইপার জি মেরে ফেলছো? হ্যাঁ, মেরে ফেলেছি। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওখানে রাখো ওখানে রাখো। একটু চেক করুন। না না না, ওখানে রাখো। এদিকে আসো, তুমি এদিকে আসো, জি এখানে বসো, জি, আমার টাকাটা এখানে বসো, দিব টাকা দিব, এখানে বসো। এখন দিবেন? হ্যাঁ দিব, এখানে বসো। এখন তো আমাদের 50,000 টাকা লস হয়ে যাবে। এখন কি করবো? কি করা যায়? যে কোন একটা মামলাটার বয় দিয়ে ফাঁক করে দিই। কি করবো না? ঠিক আছে ঠিক আছে। স্যার আপনারা কি কিছু বলতেছেন? না কিছু বলে নাই তো। ও জি স্যার, আমার টাকাটা স্যার এখন আমার বলেন কি কি করা যায়। আমি তো সব নিয়ে এসেছি স্যার, আমার জীবনটা দিয়ে অনেক কষ্ট করে আমি অনেক বন জঙ্গল ঘুরে সাপটা মেরে এসেছি স্যার। এখন আমার টাকাটা দিলে ভালো হয় স্যার। আমার অনেক স্বপ্ন, আমি গরিব দুঃখী স্যার। আমি এই টাকাটা দিলে আমি ঠিক মতো চলতে পারতাম। অনেক স্বপ্ন আছে স্যার এই টাকাটা দিয়ে। আচ্ছা দেখো, জি স্যার বলেন। আমি ফেসবুকে পোস্ট করেছি সেটা ঠিক আছে, মানুষকে উৎসাহিত করার জন্য, মানুষ যেন ভয় না পায়। রাসেল ভাইপার একটা আতঙ্কের নাম, মানুষ ভয় পাইতেছে। তুমি যে রাসেল ভাইপারকে মেরে ফেলেছ, এটা আইনগতভাবে তুমি অপরাধ করেছ। একটা প্রাণী হত্যা অনেক বড় মহাপাপ। এখন তো এটা তুমি মেরে ফেলেছো, এখন তোমার নামে মামলা হতে পারে, তোমার জেল হতে পারে।
আমি তো এটা জানতাম না, আপনি বলেছেন তাই আমি স্যার কত কষ্ট করে আমার জীবন বাঁচিয়ে দিকে স্যার আমি আমি তো মারার কথা বলি না, আমি ধরার কথা বলেছি, মানুষকে সচেতন থাকার কথা বলেছি। তুমি তো মেরে ফেলেছো এখন, তোমার নামে মামলা হবে এখন। স্যার এখন কি বলা যায় স্যার, আমি এখন তুমি গরিব মানুষ, তোমাকে কি করা যায় আমি ভাবে চিন্তে দেখি কি করা যায়। না স্যার আমার মামলা দিয়ে না স্যার, মামলা কিরে কুদ্দুস, মশাই কামড়াচ্ছে? মশা করতে আসলো আজকে, স্প্রে করো নাই? জি স্যার করছি। তো এখানে মশা কেন আসছে? আমি তো করছি, আমি কি করবো? ও মশা। আচ্ছা নিচে মশা মারছে, এটা তো একটা অপরাধ, এটা তো একটা প্রাণী, উনি মশাটা মারছে, ওনারটা অপরাধ না আমারটা, আমি সাপ মারছি, এটা অপরাধ। খাইছি, তোমরা এটা দিয়ে ধরবো। স্যার বলো এটা কথা ছিল স্যার। বলো। স্যার আপনি যে মশা মারছেন স্যার, মশা তো একটা প্রাণী স্যার, আপনি যেটা মারছেন আপনারও তো একটা মামলা হওয়া উচিত, আপনারও তো এটা প্রাণী হত্যা মহাপাপ, মানে অনেক বড় অপরাধ স্যার, আপনি এটা কেন মারছেন স্যার? এটা তো আপনাকে এখন জেল দিতে পারে। আহা, এখন কি করা যায়? আমি তো পুরোই ফেসে গেছি। ওকে যেভাবে হোক ম্যানেজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে আমি বসে মিট করে ফেলি। স্যার আমি তো মিটমাট সম্বন্ধে বুঝি না স্যার, আমি সাপ এটা মেরেছি, আমাকে স্যার টাকা দিয়ে দিন স্যার, আমি টাকা নিয়ে যাই না স্যার, আমার অনেক স্বপ্ন আছে স্যার, টাকাগুলো দিয়ে দেন স্যার। কি করা যায় আমরা দেখি। এই রহিম, জি স্যার বলেন। তুমি একটা কাজ করো, আমার ওই যে ওয়ার্ডটা খুলে মানে একটা বান্ডিল আছে, ওটা একটা খামের মধ্যে ঢুকায় নিয়ে আসো এখানে। জি স্যার। শোনো, আমাদের এখানে যা হয়েছে সেটা এখানে সীমাবদ্ধ, ঠিক আছে? কাউকে কিছু বলার দরকার নাই, তুমি কোনো ফেসবুক পোস্ট করবা না, কোনো কিছু করবা না, আর ভবিষ্যতে কখনো আইন নিজের হাতে তুলবা না, ঠিক আছে? সাপ মারো, পশু পাখি কোনো কিছু মারবা না, কোনো কিছু সহযোগিতা লাগলে ওই জায়গায় মানুষকে ডাক দিবা, সবার হেল্প নিবা, ঠিক আছে? ঠিক আছে, ধরো আমি এটা তোমাকে বুঝাই দিচ্ছি, এখন থেকে আর কোনো কিছু করা যাবে না। ধন্যবাদ স্যার। ঠিক আছে। খুশি হলাম স্যার। আমার দেখো ঠিক আছে, যাও। স্যার সাপটা কি করবো স্যার? এটা মাঠে ঘুরে 3 হাত মাটির নিচে দিয়ে দিবা। স্যার আল্লাহ স্যার, আমার স্যার, স্যার খুশি হলাম স্যার। ঠিক আছে, ঠিক আছে। ভাই, আপনার কাছে নাই কিছু? না না, না, না। না, না। দাদা স্যার কি রাখি দেবো? না না, মাটির নিচে ঘুরবা, 3 হাত নিচে, 3 হাত নিচে। হ্যালো গাইস, দর্শক এতক্ষণ পর্যন্ত যে নাটকটি দেখলেন, নাটক বা শর্ট ভিডিও বলতে পারেন, এটাই কেউ সিরিয়াসলি ভাবে নেবেন না, এটা আমরা প্র্যাঙ্ক করে বানাইছি, অবশ্যই আপনার ভিডিও দেখলে বুঝতে পারতেছেন। এই ভিডিওতে আমাকে সহযোগিতা করেছে সবাই আমার ভাই, এটা হচ্ছে আমার নিজের আপন ছোট ভাই, এটা হচ্ছে আমার বড় ভাই কামাল উদ্দিন সাইফুল, আর এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই আরিয়ান রবিন। দোয়া করবেন সবার জন্য, আমাদের এটা আমার ফ্রেন্ড ছিল। বাই বাই। বাই বাই। বাই বাই।